হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের একটা পিকনিকের ভিডিও। এটা ছিল ১১ই জুলাই। তো আমরা করেছিলাম হচ্ছে সামার পিঠা পার্টি। সবাই মিলে হচ্ছে আমরা নাস্তা, তারপর পিঠা সবকিছু বানিয়ে নিয়ে গিয়েছিলাম পার্কে। তো খুবই সুন্দর একটা সময় কেটেছিল। আশা করি আপনাদের কাছে ফুল ভিডিওটা ভালো লাগবে। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। তো প্রথমেই হচ্ছে এখানে আমি ধনেপাতা নিয়েছি। তো এগুলাকে হচ্ছে আমি ধুয়ে নিয়েছি আর বেশ কিছুটাই আছে এখানে। তারপর নিয়েছি হচ্ছে কাঁচামরিচ, তারপর হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ। আমি যেহেতু চিতই পিঠা নিবো তো ওইটার সাথে খাওয়ার জন্যই হচ্ছে ধনেপাতার ভর্তাটা করতেছি। তো এগুলাকে হচ্ছে এখন একটা আমি পাইপে নিয়ে তারপর এগুলাকে ঢেলে নিবো। এটার সাথে হচ্ছে আমি গুড় আর নারকেলও নিবো। তো যে যেটা দিয়ে খেতে আসলে পছন্দ করবে আরকি, এজন্য হচ্ছে আমি ২ টাই নিয়ে যাবো। তো এখন হচ্ছে এগুলা টালা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি ধনেপাতাগুলাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু বেশ কিছুটা ধনেপাতা ছিল। দেওয়ার পর মনে হচ্ছে যেন অল্প কিছু, আসলে কিন্তু অল্প ছিল না। তো এই যে আমার ভর্তাগুলা কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যে বক্সে করে নিবো, ওটার ভেতরে ঢুকিয়ে ফেলবো। ভর্তা করার আগেই কিন্তু আমি এখানে চালের গুঁড়াকে ভিজিয়ে রেখেছিলাম চিতই পিঠা বানানোর জন্য। তো আমি ঘুম থেকে উঠে আগে এটা ভিজিয়েছি, এজন্য ওটা আর ভিডিও করা হয় নাই। এরপর হচ্ছে আমি ভর্তাটা করেছিলাম। এখন হচ্ছে এগুলাকে ভালো করে ব্লেন্ড করছি। ওইটাকে হচ্ছে ব্লেন্ড করে আমি একটা পাশে রেখে দিয়েছি। ওইটা আরও ভিজতে হবে, তাহলে হচ্ছে পিঠাগুলা সুন্দর হবে আরকি। তো সবাই বলেছিল ২ টা করে আসলে নিয়ে যাবে পিঠা কিংবা মানে স্ন্যাক যেকোনো নাস্তা। তো পরে দেখলাম সবাই অনেকে একটা, একটা এনেছে। সবাই কিন্তু ২ টা আনে নাই। তো যাই হোক, তো আমি ভাবলাম যে আমি আরেকটা হচ্ছে সেমাইয়ের পিঠা নিয়ে যাই। তো এখন হচ্ছে সেমাইয়ের পিঠাগুলা বানানোর জন্য এখানে আমি ৩ টা ডিম নিয়েছি। এরপর হচ্ছে চিনি, তারপর হচ্ছে লবণ এগুলা দিয়ে দিয়েছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর হচ্ছে লাচ্ছা সেমাই আর হচ্ছে এখানে নারকেল ইউজ করব। চিনিগুলা যখন গলে যাবে এরপর হচ্ছে সেমাই দিতে হবে। আর আমি পুরো ১ প্যাকেট সেমাই ইউজ করেছিলাম। তো এরপর হচ্ছে আমি সেমাই দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে নারকেল দিয়েছি। আর এই পিঠাতে কিন্তু নারকেলের পরিমাণটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। তো এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিব। তো আমি হচ্ছে বাকি নারকেলগুলোও দিয়ে দিয়েছি। সবগুলা নারকেল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে আমি কিছুক্ষণের জন্য একটা পাশে রেখে দিব। তারপর হচ্ছে আমি পিঠাগুলাকে ভেজে নিব। তো প্রথমেই হচ্ছে আমি চিতই পিঠাটাকে বানিয়ে নিব। কারণ চিতই পিঠা যদি না হয় তাহলে কিন্তু আমি আরেকটা পিঠা বানিয়ে নিয়ে যেতে হবে। কারণ চিতই পিঠাটা এমন একটা জিনিস যে এটা মাঝে, মাঝে হইতে চায় না। যদিও মনে হয় যে এই পিঠাটা বানানো খুবই সহজ, কিন্তু আমার মনে হয় যেন মানে কঠিন পিঠার মধ্যে হচ্ছে চিতই পিঠা আর হচ্ছে ভাপা পিঠা, এই ২ টা। কারণ এই ২ টার বেটারটা যদি একটু ১৯-২০ হয়ে যায় তখন কিন্তু এই পিঠাগুলা পারফেক্ট ভাবে আর হয় না। তো এগুলা ছিল ১ম বারে এটা। যখন উপরে একটু বাবলসের মতো হবে তখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিব। তো আমি কিন্তু এই যে বানাচ্ছি অলরেডি কিন্তু অনেকগুলা হয়ে গিয়েছে এখানে। আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর পিঠাগুলা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর জালি, জালি হয়েছে। এরকম জালি না হলে কিন্তু আসলে পিঠাগুলা পারফেক্ট ভাবে হয় না। তো আমি এই যে সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই যে আমার পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে, আরেকটা প্লেটেও আছে। তো আমি হচ্ছে আপনাদেরকে একটু কাছ থেকেও দেখিয়ে দিলাম যে পিঠাগুলা কতটা পারফেক্ট হয়েছে। এই যে, এখন হচ্ছে আমি সেমাইয়ের পিঠাগুলাকে বানিয়ে নিব। তো এই যে আমি হচ্ছে সেমাইয়ের পিঠাগুলা হচ্ছে দিয়ে দিয়েছি অলরেডি ভাজার জন্য। আর এটা হতে কিন্তু বেশি টাইম লাগে না, আর এটা খেতেও খুবই মজা। আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন এভাবে। এটাকে হচ্ছে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তো এই যে একটা পাশ কিন্তু হয়ে গিয়েছে। আর চিতই পিঠাগুলাকে আমি হচ্ছে এই যে বক্সের মধ্যে কিন্তু ঢুকিয়ে ফেলেছি। আর এখানে হচ্ছে আমি গুড় নিয়ে নিয়েছি, এটাকে জাল করে নিব। তো এই যে আমার গুঁড়ো কিন্তু এদিক দিয়ে হয়ে গিয়েছে। যদিও বা সবাই পরে হচ্ছে মানে ভর্তা দিয়েই খেয়েছে, গুড় দিয়ে কেউই খায় নাই। আর এই যে আমার হচ্ছে একবার সেমাইয়ের পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি বাকিগুলা ভেজে নিব।
এই যে আমার সবকিছু রেডি। এই যে সেমাইয়ের পিঠাগুলা আর চিতই পিঠা হচ্ছে আমি ৩০ টা নিয়েছি। আর এটাকে এই বক্সে ঢোকাবো। এই যে এটা হচ্ছে আমি ৩০ টা নিয়েছি চিতই পিঠা। আর এই যে এখানে গুড়, তারপর হচ্ছে ধনেপাতার ভর্তা, তারপর হচ্ছে এখানে আমি নারকেলও নিয়েছি। তো সবকিছু আমার রেডি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর মাহাদের বাবাও বের হয়ে গিয়েছিল কারণ সে পর্তুগালে যাবে। আর মাহাদ ওর বাবার জন্য কি যে কান্না করতেছিল তখন। এজন্য হচ্ছে আমরা তখনই বের হয়ে গিয়েছি। কারণ আমরা যেতে, যেতে প্রায় ৪০ মিনিটের মতো লাগবে ওই পার্কে যেতে। তবে সবাইকে বলেছিল ৫টা ৫:৩০ টার দিকে যাওয়ার জন্য। কিন্তু আমরা আগেই বের হয়ে গিয়েছি। যেহেতু মাহাদ অনেক কান্নাকাটি করতেছিল ওর বাবার জন্য সেজন্য। আর একদম ৫টা বাজে হচ্ছে আমরা এসে পার্কে পৌঁছায় গেছি। কিন্তু তখনও কেউই আসে নাই, শুধু আমরাই এসেছিলাম। সবাই কিন্তু ৫:৩০ টার পরে এসেছে। তো আমি হচ্ছে একা, একা এখানে বসেছিলাম। আর এই যে সুন্দর ভিউ। তবে পার্কের মধ্যে এত গরম ছিল না। মানে ওখানে বাতাস ছিল। এমনিতেই বাসে অনেক গরম ছিল। আর ওরা হচ্ছে এখানে খেলতেছে ওই যে। তো মাহাদ হচ্ছে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। এই আরকি। যাই হোক, তো আমি বসেছিলাম। তো একটু পরেই হচ্ছে আসলে সবাই আসা শুরু হইছিল। সবাই চলে এসেছে অলরেডি আর খাবারগুলাকে দিয়ে দেওয়া হইছে ১ম থেকে এই যে শেষ পর্যন্ত। আর ওই যে আমার একটা পিঠা হচ্ছে এই কোণাতে, আরেকটা পিঠা হচ্ছে ওই কোণাতে। আর সবাই খুবই মজার, মজার খাবার নিয়ে আসছিল। সবকিছুই খুবই মজার ছিল। আসলে এভাবে করলে খুবই ভালো লাগে। একেকজনে একেকটা নিয়ে আসে। মানে সবাই মিলে খাওয়া হয়, খুবই মজা হয়। নাস্তার সাথে, সাথে কিন্তু এখানে চাও ছিল। তো সবাই মিলে হচ্ছে আমরা এখন খাচ্ছিলাম। আর মাহাত হচ্ছে বারবার খুবই বিরক্ত করতেছিল, জানি না কি জন্য। ও হচ্ছে অনেক জ্বালায় আমাকে এভাবে ওকে নিয়ে গেলে। তো ও হচ্ছে আমাকে মোবাইলও দিতেছিল না। তো আরেকজনের মোবাইলের ভিডিও এটা। ও হচ্ছে মোবাইলে কার্টুন দেখতেছিল। আর এই যে সবগুলা খাবার হচ্ছে দিয়ে দেওয়া হইছে। এখানে আবার ফ্রুটসও ছিল। তো কয়েকজন হচ্ছে ফ্রুটসও নিয়ে এসেছিল আরকি। এখানে হচ্ছে এই যে চটপটি ছিল। তো ভাবি চটপটি নিয়ে এসেছিল আরকি। পাস্তা ছিল, তারপর হচ্ছে নিমকি ছিল, তারপর হচ্ছে লাড্ডু ছিল। মানে অনেক, অনেক খাবার ছিল। তো আমরা সবাই মিলে খেয়েছি। আসলে খুবই মজার একটা সময় গিয়েছে। খুবই ভালো লেগেছে। এরপর হচ্ছে আমরা চা খাচ্ছিলাম এখন। এরপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। তো এখন হচ্ছে আমরা চলে আসতেছিলাম। আর এই যে ৮:২৩ বাজে এখন। আর দেখতেই পাচ্ছেন বাহিরে কত রোদ। এখনো কিন্তু দিন। মানে আমাদের এখানে এখন প্রায় ৯:৩০ টার দিকে যেই অন্ধকার হয়। তো আমরা এর আগেই বের হয়ে গিয়েছি অন্ধকার হওয়ার আগেই। আর মাহা যেহেতু অনেক জ্বালাইতেছিল তো আর থাকতে পারলাম না। কিন্তু নয়তো আরো থাকা যাইত। যাই হোক, তো এখন হচ্ছে আমরা বাসে উঠে গিয়েছি অলরেডি। আর হচ্ছে যাইতে, যাইতে আবার প্রায় সেই ৩০-৪০ মিনিটের মতো লাগবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।